ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। নতুন করে যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, বরং বুধবার সন্ধ্যা থেকেই ফের সামরিক অভিযান শুরু হতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা শুরু হয়েছিল ৮ এপ্রিল এবং ১৪ দিন মেয়াদে এটি শেষ হওয়ার কথা রয়েছে ২২ এপ্রিল বুধবার। এই সময়ের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২১ ঘন্টা দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা। উত্তরে তিনি বলেন, এমন সম্ভাবনা খুবই কম, অর্থাৎ আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতি আর টিকবে না বলেই ইঙ্গিত দেন তিনি। আরও স্পষ্টভাবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর না হয় তাহলে বুধবার সন্ধ্যা থেকেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে একই সঙ্গে ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে একটি ভালো এবং কার্যকর চুক্তি করতে চান। তার ভাষায়, আমি কোনো খারাপ চুক্তি করতে আগ্রহী নই, আমরা একটি শক্তিশালী ও কার্যকর সমঝোতা চাই, এজন্য যত সময় প্রয়োজন তত সময় নিতে আমরা প্রস্তুত। এই বক্তব্যে একদিকে যেমন কঠোর হুঁশিয়ারি রয়েছে, অন্যদিকে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইসলামাবাদে হওয়া সর্বশেষ বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে চূড়ান্ত মুহূর্তে। বিশ্বের নজর এখন ২২ এপ্রিলের দিকে, কারণ এই তারিখের পরে ঠিক হবে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধান আসবে নাকি আবারও শুরু হবে নতুন করে সংঘাত ও সামরিক উত্তেজনা।